সৌদি আরবে আপনার যদি বারাক অ্যাকাউন্ট খোলা থাকে, আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন বারাক অ্যাকাউন্ট খুলবেন, সেই অ্যাকাউন্ট দিয়ে যখন বাংলাদেশে টাকা পাঠাতে যাবেন, তার আগে কিন্তু অবশ্যই আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। অর্থাৎ বাংলাদেশে আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এই বারাক অ্যাকাউন্টে অ্যাড করতে হয়। কিন্তু আমরা অনেকে আছি যে অ্যাকাউন্ট খুলছি, কিন্তু কিভাবে এই বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় জানি না। আর না জানার কারণেই আমরা অ্যাকাউন্ট অ্যাড করতেও পারতেছি না এবং টাকাটাও কিন্তু বাংলাদেশে মোবাইলের মাধ্যমে পাঠাতে পারতেছি না। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2026 সালে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনারা বাংলাদেশে এই বারাক অ্যাকাউন্ট দিয়ে টাকা পাঠানোর জন্য বেনিফিশিয়ারি অ্যাড করবেন। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে বারাক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। আপনি বারাক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এরকম শো হবে। এখান থেকে যে 6 সংখ্যার পিনকোড আছে, আপনি পিনকোডটা দিয়ে দিবেন। তো পিনকোড দেওয়ার পর আপনার সামনে দেখবেন এরকম শো হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি, এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। উপরে আছে দেখুন কান্ট্রি, আপনাকে করতে হবে কি এই অপশনটার উপর ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন, আপনার সামনে শো হবে এরকম। এখান থেকে আপনি যে দেশের নাগরিক সেই দেশটা সিলেক্ট করে নেবেন। যদি খুঁজে না পান, উপরে দেখুন সার্চ বেনিফিশিয়ারি কান্ট্রি, এখানে লিখলেই কিন্তু আপনার নাম চলে আসবে। তারপরে দেখুন আমি বাংলাদেশের নাগরিক, এখানে বাংলাদেশটা নিচে শো করতেছে, তাই আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন এখানে কিন্তু আপনার বাংলাদেশটা শো করতেছে, নিচে কারেন্সিটা শো করতেছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, স্কিপ করে উপর দিকে নিতে হবে। লোয়ার পর নিচে দেখুন লেখা আছে কি ব্যাঙ্ক ট্রান্সফার। তো আমরা ব্যাংকের মাধ্যমে পাঠাবো, এর কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করব। নিচে আছে হচ্ছে দেখুন ব্রাউজ অল ব্যাঙ্ক, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, আপনার সামনে দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনি যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকটা কিন্তু এখানে নাম শো করবে, আপনি নামটা সিলেক্ট করে দিবেন। যদি খুঁজে না পান, উপরে সার্চ অপশন আছে, এখানে ক্লিক করে নাম লিখলেই আপনার কাঙ্ক্ষিত ব্যাংকটা কিন্তু শো করবে। তো যেহেতু আমি ইসলামী ব্যাংকে টাকা পাঠাবো, এর কারণে ইসলামী ব্যাংকটা কিন্তু নিচে শো করতেছে। এখান থেকে আমি ইসলামী ব্যাংক লিমিটেড এইটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর ফুল নেম অফ বেনিফিশিয়ারি, যার নামে অ্যাকাউন্ট খোলা আছে তার নাম লিখতে হবে। এই যে রিলেশনশিপ, প্রিয় দর্শক, আপনি করবেন কি এই জায়গায় আপনি ক্লিক করলে দেখবেন 4টে অপশন পাবেন। এখানে আপনি ফ্যামিলি সিলেক্ট করে দিতে পারেন, পার্সোনাল সিলেক্ট করতে পারেন। তারপরে আপনার ব্যাংক নাম্বার কিন্তু এখানে শো করতেছে। নিচে আসছে কি আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার তার আপনি করবেন কি এরপরে যে রাউটিং নাম্বার, এই যে এখানে কিন্তু আসছে হচ্ছে ব্যাংক রাউটিং নাম্বার। তো এখানে আপনি সব কিছু আপনার কমপ্লিট করে আবার আসতেছি। আপনারা খুব সতর্কতার সাথে কিন্তু এগুলো পূরণ করবেন। তো দেখুন এখান থেকে কিন্তু আমি সব কিছু এখানে ফুলফিল করলাম। তো দেখুন এখানে নাম দিলাম, আপনার রিলেশন ফ্যামিলি দিলাম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলাম, নিচে হচ্ছে ব্যাংক রাউটিং নাম্বার। এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখন আপনাকে করতে হবে কি, প্রথমে আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে, আপনার কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। আর তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম, আপনার এখানে কিন্তু আপনার যে ব্যাংকটা যে ব্রাঞ্চে সেই নামটা এখানে লিখতে হবে। তাই আমি এখানে আমার ডিস্ট্রিক্ট এবং ব্রাঞ্চ নেম লিখে দিলাম। আপনারাও ঠিক এরকম লিখে দিবেন। দেওয়ার পর নিচে দেখুন এখন একটা অপশন পাবেন হচ্ছে ফাইন্ড, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার কিন্তু এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি আপনার যে ব্রাঞ্চের নাম আছে, এখানে যে রাউটিং নাম্বার সেইটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন যে কাজটি করতে হবে, এই যে কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে। যখন কন্টিনিউ ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে এখন দেখুন প্রথমে যা আছে ইয়েস, আপনাকে করতে হবে কি এখানে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক করার পর দেখুন নিচে কিন্তু এজ লেখা আছে। এই জায়গায় যার অ্যাকাউন্ট খোলা নামটা দিলেন তার বয়সটা দিয়ে দিবেন। তারপরে আবার করবেন কি বয়স দেওয়ার পর আবার আসছে হচ্ছে ইয়েস, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে আবার কিন্তু নতুন ইন্টারফেস শো করবে। এখান থেকে যে ন্যাশনালিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি কোন দেশের ন্যাশনালিটি অর্থাৎ কোন দেশের নাগরিক সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো যেহেতু বাংলাদেশি, এর কারণে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করার পর দেখবেন আপনার সামনে এই যে নিচে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনের উপর ক্লিক করতে হবে। যখন আপনি কন্টিনিউ ক্লিক করবেন, দেখবেন এইরকম শো হবে, অর্থাৎ আপনার ফোন নাম্বারে একটা ফোন আসবে। তো দেখুন আমি মোবাইলের ক্যামেরাটা পিছন দিয়ে দেখাচ্ছি।
ফোন আসার পর আপনি ফোনটা রিসিভ করবেন, রিসিভ করার পর করবেন কি লাউড স্পিকার দিয়ে এখানে একটা কোড বলবে, অর্থাৎ একটা সংখ্যা বলবে, সেই সংখ্যাটা আপনি পূরণ করবেন, অর্থাৎ সঠিক যেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়। তো দেখুন আমার এখানে 3 বলছে, 3 বলার সাথে সাথে কিন্তু ফোনটা কেটে যাবে, কেটে যাওয়ার পরই দেখবেন লেখা আসবে কংগ্রেচুলেশন, অর্থাৎ আপনার কিন্তু অ্যাকাউন্টটা আপনার বেনিফিশিয়ারি অ্যাড করাটা কিন্তু সাকসেসফুল হয়েছে। এখন যে কাজটি করবেন, আপনি যে সেন্ড মানি টু এখানে ক্লিক করলে এরকম শো হবে। এখন আপনি টাকাটা কীভাবে ট্রান্সফার করবেন, প্রিয় দর্শক যদি এই ভিডিওতে দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টাকা বাংলাদেশে ট্রান্সফার করবেন।